ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে, তার কাছে এসে বায়াত গ্রহণ করবে, তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে। এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে, হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদী সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারাই কেবল দাজ্জালের কপালে লেখা কাফির এটা পড়তে পারবে। শিক্ষিত মুসলমান, অশিক্ষিত মুসলমান উভয়ই পড়তে পারবে। আপনারা বলতে পারেন, হুজুর অশিক্ষিত মানুষ সে আবার কেমনে পড়বে? এই ব্যক্তি পড়ালেখা না জানলেও, লেখা পড়তে না পারলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তাকে যিনি এই কাফের শব্দটা বুঝার সক্ষমতা দিয়ে দিবেন তিনি কে? আবার যারা ইমান হারা কাফের, বেঈমান, মুনাফিক হবে, পড়ালেখা জানলেও দাজ্জালের কপালের কাফির লেখা তারা পড়তে পারবে না। ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরেই তো আখেরে নবী আসবেন, এই নবীর উম্মতের এত দাম, নবী না হয়েও ওই নবীর উম্মত কেন আমাকে বানালা? তোমার কাছে আবেদন হলো আমাকে লম্বা হায়াত দিয়ে ওই নবীর উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন আর জানিয়ে দিলেন, আমি তোমাকে ওই নবীর উম্মত বানাবো, পাশাপাশি আমি তোমাকে দাজ্জালের হত্যাকারী বানাবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ঈসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো ঈসা নবী দুনিয়াতে আগমনের পরে দাজ্জালের বিরুদ্ধে যে বাহিনী নিয়ে যাবেন, এই বাহিনীতে তার সৈন্য সাথী যারা হবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। যদি দাজ্জাল, কানা দাজ্জাল আসে, ইমাম মাহদিও আসেন, আমরা ইমাম মাহদির সৈন্য, ঈসা আলাইহিস সালামের সৈন্য হব। আজ আমি আল্লাহর নবীর হাদিসগুলো জমা করে সেখান থেকে আপনাদেরকে ইমাম মাহদির 10টি পরিচয় তুলে ধরবো। এই 10টি বৈশিষ্ট্য ইমাম মাহদী আলাইহিস সালামের হবে। জোরে বলেন কয়টা? কান খাড়া করে শোনেন। নাম্বার 1, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আসবেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে। এই হাদিস আমাদেরকে বার্তা দিল, শেষ জামানায় কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? 2 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বংশের মানুষ হবেন? তিনি কি আপনাদের করিমগঞ্জের সৈয়দ বংশের, খান বংশের? কোন বংশের হবেন? আল্লাহর নবী বলে গিয়েছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। এক যুগে হাদিসটি ইবনে মাজাহে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। শুধু সুবহানাল্লাহ পড়েন না, এগুলো মনে রাখেন। ইমাম মাহদী আসবেন রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশে। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম তার নাম কি হবে? তার বাপের নাম কি হবে? বলবেন, হুজুর নাম তো আমরা জানি, ইমাম মাহদী, মাহদী এটা তার নাম নয়, এটা তার লকব, উপাধি। মাহদী মানে যিনি সুপথ প্রাপ্ত, তিনি নিজে সুপথ প্রাপ্ত এবং সুপথের দিকে তিনি ডাকেন, এটা হবে তার লকব, তার উপাধি। কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া
হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি। আল্লাহ নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন আমার বংশধারা থেকে ইমাম মাহদী এসে দুনিয়াকে শাসন না করবেন। তার নাম হবে আমার নামে, অর্থাৎ আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো আহমদ। ইমাম মাহদী হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। তার বাবার নাম হবে আমার বাবার নামে, আমার বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অথবা তার নাম হবে আহমদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইমাম মাহদীর বাবার নাম কি হবে, কোন বংশে আসবেন, এগুলো আমরা জানলাম। 4 নাম্বার পরিচয় হলো ইমাম মাহদীর দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে। আল্লাহ নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। আল্লাহ নবী বলেছেন তার এই ললাট, তার এই কপাল প্রশস্ত হবে, নাক লম্বা হবে, চেহারা সুরত সুন্দর হবে। পৃথিবীর সকল নবী রাসূল এবং আল্লাহওয়ালা মানুষদের চেহারা আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাদের চেহারার দিকে তাকালে এক ধরনের মায়া কাজ করে। দেখবেন কিছু মানুষ চেহারা কালো হলেও চেহারায় মায়া আছে, শুধুমাত্র সুন্দর চামড়ার অধিকারী হলেই চেহারায় মায়া থাকে না। দেখবেন অনেক কালো মানুষের চেহারায় মায়া আছে, আবার অনেক ফর্সা অনেক সুন্দর চামড়ার অধিকারী মানুষের চেহারায় মায়া নাই। যারা দুর্নীতি করে, যারা চুরি বাটপারি করে, যারা হারাম পথে উপার্জন করে, ওদের চেহারাটা দেখতেই দেখবেন ডাকাতের মতো লাগে, চোরের মতো লাগে, কারণ খায় তো আলগা পয়সা মানুষের মাল। আবার দেখবেন আমার ইমাম সাহেব ভাই অল্প পয়সা বেতন পান, পোশাক আশাক কত পরিচ্ছন্ন, চেহারা সুরত কত সুন্দর, কারণ হারামের ধারে কাছে যায় না। এই জন্য তার চেহারায় একটা নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালামের ললাটটার এই কপাল প্রশস্ত হবে, নাক লম্বা হবে, সুন্দর চেহারা বিশিষ্ট হবে। 5 নাম্বার আমাদের প্রশ্ন হলো ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠাবেন? আল্লাহ নবী বলেছেন ইয়াতি বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহ নবী বলেছেন এমন এক জামানা তোমাদের উপর আসবে, তোমাদের শাসকরা স্বৈর শাসক হয়ে যাবে, গোটা পৃথিবীতে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করবে। এমন কোন জুলুম নাই যে জুলুম তোমাদের উপর করা হবে না। হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবা। আল্লাহ নবী বলেছেন মুমিনদের জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যেতে থাকবে। জুলুমে নির্যাতনে গোটা পৃথিবী যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হাত্তা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুম আর নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে? আমরা ইমাম মাহদীর কয়টা পরিচয় বলতেছি? হুজুর নিজে থেকে বলতেছে না হাদিস থেকে? কয়টা বললাম? বাকি আছে কয়টা? নাম্বার 6 নাম্বার, ইমাম মাহদী এসে কি করবেন? আল্লাহ নবী বলেছেন জুলুমের নির্যাতনে ভরা পৃথিবীকে তিনি পাল্টে দিবেন, বদলে দিবেন। ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা। জুলুম নির্যাতনের বিপরীতে তিনি এসে খেলাফত গ্রহণ করে ন্যায় বিচার এবং ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে শান্তিময় করে দিবেন। 7 নাম্বার, ইমাম মাহদী যাকে আল্লাহ মুসলমানদের নাজাতের জন্য পাঠাবেন, তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবেন না, ক্ষমতা পাওয়ার জন্য তিনি ভোটাভুটি ইলেকশন করবেন না। কোন প্রকার ভোটাভুটি ইলেকশন আন্দোলন ছাড়াই আল্লাহ নবী বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক বানায়া দিবে। কয় রাত? আল্লাহ এটা পারবেন না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহ এটা পারবেন না।
আল্লাহ পারবেন কিনা? আল্লাহ হলেন এমন সকালবেলার প্রভাবশালী ক্ষমতাওয়ালা ব্যক্তিকে ক্ষমতা থেকে নামায়া পাবলিকের ভয়ে জুতার বাড়ি খাওয়ায়া দেশ ছাড়া করাতে পারেন। আল্লাহর জন্য অসম্ভবের কিছুই। আল্লাহ কিছু করতে হলে শুধু বলেন কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। কারণ সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদিকে আল্লাহ মাত্র এক রাতে ক্ষমতার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 8 নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। তিনি কেমন হবেন? নকল মাহদি আর আসল মাহদি চেনার পার্থক্য এই হাদিস দিয়ে বুঝে নেন। ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে, তার কাছে এসে বায়াত গ্রহণ করবে, তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে। এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে, হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমরা যদি তখন বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির দলের লোক বানিয়ে দিও, বলেন আমিন। ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, মাহদি বিরোধী কাফের মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে। আপনারা আসেন না ঘুমাই গেছেন? এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে। ইমাম মাহদি আলাইহিস সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে। নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি। আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন এর নাম আসে। ও তাকে মাহদি বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। কিন্তু আসল মাহদি হবেন যিনি, কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না। যখন ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে লোকেরা বায়াত গ্রহণ করবে, তাকে হত্যা করার জন্য যখন বিরাট একটি সেনাবাহিনী পাঠানো হবে, ১৫০০ বছর আগে আল্লাহর নবী কি বললেন শোনেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাদিসের রাবি, হাদিসের বর্ণনাকারী। এটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত, কাবা শরীফে আশ্রয় নেওয়া ব্যক্তি ইমাম মাহদি, তিনি যখন সেখানে থাকবেন, ফায়ুবাতু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটি সেনাবাহিনী পাঠানো হবে। ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম। মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। এই দাজ্জালকে আল্লাহ এমন এক ক্ষমতা দিবেন, সে মক্কা মদিনা ছাড় ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে। যেহেতু সে সারা দুনিয়া ঘুরে বেড়াবে, ভূপৃষ্ঠে বিচরণকারী হবে, এজন্য তার আরেকটা নাম হলো মাসিহ। তাহলে তার নামের প্রথম অংশ বা প্রথম শব্দের ব্যাখ্যা জানলাম মাসিহ। আর এক অংশ হলো দাজ্জাল। দাজ্জাল ইয়ানি আল খালাত, মানে হচ্ছে যে ব্যক্তি সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়, যে ব্যক্তি ভণ্ডামি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে। দাজ্জাল হচ্ছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচাইতে ভয়াবহ ধোঁকাবাজ হলো সে, সবচেয়ে বড় ভণ্ড প্রতারক হলো সে। কারণ সে ভেলকিবাজি করে মানুষের ঈমান নষ্ট করার কাজ করবে বলে তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের নামের দুটি শব্দ মাসিহ এবং দাজ্জাল কেন নামকরণ হলো? ওয়াজহুত তাসমিয়া, তার নামকরণের কারণ আমরা জানলাম। এবার দাজ্জাল আসল না নকল এটা বুঝবো কেমনে? দাজ্জালের 12টা পরিচয় আপনাদের সামনে হাদিস থেকে এখন তুলে ধরবো। কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের খারাপ লাগতেছে নাকি? 1 নাম্বার পরিচয়, আচ্ছা দাজ্জাল কি জিন জাতির ভেতর থেকে আসবে, ফেরেশতার ভেতর থেকে, না মানুষের মতো? সে আসলে কেমন হবে? আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে কামিসলিন নাস, সে হবে মানুষের মতোই, তবে তার মধ্যে কিছু
অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে, মানুষের মতো হলেও সে হবে অস্বাভাবিক আকৃতির, দানবীয় টাইপসের একজন মানুষ। কেমন হবে? 2 নম্বর পরিচয় আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জালু আওয়ারুল আইন, সাবধান, আমি মাসিহুদ দাজ্জালের পরিচয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সে হবে কানা, অন্ধ। সে এসে রব দাবি করবে, বলবে আমি হলাম খোদা। আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের রব কিন্তু অন্ধ নন। তোমাদের রবের সৃষ্টি যেমন সুন্দর, তিনি তার চাইতে আরো বেশি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাজ্জালের 2 নম্বর পরিচয় দিলেন, সে হলো কানা দাজ্জাল। নাম্বার 3 নাম্বার হলো ইন্নাহু শাবুন কাতাত। আল্লাহর নবী বলেছেন সে হবে অস্বাভাবিক একজন যুবক, দানবীয় আকৃতির হবে। 4 নাম্বার আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল। 5 নাম্বার তার মাথার চুল হবে, আল্লাহর নবী বলেছেন জাদুশ শার, অস্বাভাবিক কুকরানো চুল থাকবে। 6 নাম্বার মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা রা আও কাফির। আল্লাহর নবী বলেছেন তার কপালের মধ্যে আরবি 3টা অক্ষর, কাফ ফা রা, আবার অন্য riwayate এসেছে সরাসরি কাফির লেখা থাকবে। তাহলে বলেন তো দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফির লেখা থাকবে। তবে এখানে একটা ব্যাপার ভালো করে শুনেন, যারা ঈমানদার তারাই কেবল দাজ্জালের কপালে লেখা কাফির এটা পড়তে পারবে। শিক্ষিত মুসলমান, অশিক্ষিত মুসলমান উভয়ই পড়তে পারবে। আপনারা বলতে পারেন, হুজুর অশিক্ষিত মানুষ সে আবার কেমনে পড়বে? এই ব্যক্তি পড়ালেখা না জানলেও, লেখা পড়তে না পারলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তাকে যিনি এই কাফের শব্দটা বুঝার সক্ষমতা দিয়ে দিবেন, তিনি কে? আবার যারা ইমান হারা কাফের, বেঈমান মুনাফিক হবে, পড়ালেখা জানলেও দাজ্জালের কপালের কাফির লেখা তারা পড়তে পারবে না, কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে না। দাজ্জালের আরেকটা পরিচয় আমরা জানলাম, 6 নম্বর পরিচয়, দাজ্জালের কপালের মধ্যে কাফির লেখা থাকবে। 7 নম্বর দাজ্জালের পরিচয় নবীজি দিয়েছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বেটে। অনেক এলাকায় এইটাকে আঞ্চলিক ভাষায় বলে বাইট্টা। আপনারা কি বলেন? আপনারাও বাইট্টা বলেন, বুঝছি তো। দাজ্জাল হবে বাইট্টা, আবার সে হবে আফহাজ। আফহাজ মানে হলো যে ব্যক্তি 2 পা ছড়িয়ে দিয়ে হাঁটে। অনেক এলাকায় এটাকে বলে সেগায়া সেগায়া হাঁটে। এই যে বাচ্চাদের খতনা হলে, আপনারা খতনা বলেন না মুসলমানি বলেন? দুটোটাই বলেন, অসুবিধা নাই। তো মুসলমানি বা খতনা হলে ছেলেরা কেমনে হাঁটে? 2 পা। দাজ্জাল এইরকম হাঁটবে। খবরদার যুবক ভাইয়েরা, দাজ্জালীয় স্টাইলে রাস্তাঘাটে চলাফেরা করবেন না। একজন মুমিন চলাফেরার ক্ষেত্রেও আদব রক্ষা করে, চলার সময় সে বিনয়ের সাথে চলে। রাস্তাঘাটে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আজ আমার সমাজ থেকে আদব কায়দা হারিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মুরব্বি দেখলে, বড় ভাইদেরকে দেখলে অনেক সময় কিশোর তরুণ যুবকেরা আছে সম্মান শ্রদ্ধা না করে মোটর সাইকেল চালায় যায়, বেশি হরন দিয়ে দিয়ে গা ঘেঁষায়া যায়। এইরকম ছেলে পেলে আছে না নাই? এইরকম আমরা চলাফেরা করব না। রাস্তাঘাটে আমরা বাবার বয়সী চাচাদেরকে দেখলে সম্মান করব, আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। রহমানের বান্দারা চলাফেরায় নম্র হয়, রহমানের বান্দারা চলাফেরায় বিনয়ী হয়। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا
ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র এবং ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা, আমাদেরকে ভদ্র বিনয়ী মুতাওয়াদা বানিয়ে দেন, বলেন আমিন। দাজ্জালের 7 নম্বর পরিচয় জানলাম, সে হবে বাইত্যা পেটে এবং দুপা ছড়িয়ে ছড়িয়ে হাঁটবে। 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো উত্তরাধিকার থাকবে না। আল্লাহ নবী বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে। নাম্বার 9 নম্বর, দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির, আমার আপনার হাত পায়ের মতো সাধারণ থাকবে না, দেখতে একটু দানব দানব লাগবে। 10 নম্বর পরিচয় হলো ফিহি ইনহিনা, তার এই যে ঘাড় আছে এটা একটু প্রশস্ত থাকবে। 11 নম্বর হলো আজলাল জাবহা, তার কপাল অস্বাভাবিক রকমের প্রশস্ত থাকবে। 12 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে একটু ঘাউরা, ঘাড় তেরা, বুঝেন তো, ঘাড় তেরা হবে। এই হলো দাজ্জালের মোট 12টা পরিচয়। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আরো গুরুত্বপূর্ণ কথা বলবো। ঘুমটুম চলে আসছে নাকি? অনেকে জিমাইতেছে, একটু আমরা জিমানো ছাড়াই দেই। নারায়ে তাকবীর। যুবক ভাইরা যুবকের মতো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম গেছে না? এতক্ষণ কার পরিচয় দিয়েছি? দাজ্জাল। সে কি, শোনেন, দাজ্জাল কি পৃথিবীতে আছে না জন্ম নিবে? হ্যাঁ, জন্ম নিবে না। দাজ্জালের জন্ম বহু আগে হয়ে গিয়েছে। দাজ্জাল আছে, দাজ্জাল তো কোথায় আছে? হ্যাঁ, কি বলছো তুমি? ভয় পাও কেন? খাটের তলে? ও মাশাআল্লাহ, তুমি তো জানো। এই যে আল্লাহ নবী বলেছেন আলা শাবদান ইন্নাহু ফি বাহরিশ শামি আও ফি বাহরিল ইয়ামান। তার কথা তো ঠিকই আছে। আল্লাহ নবী বলেছেন শাম অথবা ইয়ামেনের কোন এক সাগরের অজানা অচিন দ্বীপে দাজ্জাল আছে, তাকে শিকলবন্দি করে যিনি রেখেছেন, জোরে বলেন তিনি কে? আমার দিকে তাকান একবার। দাজ্জাল এমনে বন্দি, এমনে দেখছেন? 2 হাত ঘাড়ের দিকে নিয়ে, 2 হাত ঘাড় পর্যন্ত শিকল দিয়ে বাঁধা, পাও একটু পরে আমি লম্বা একটা হাদিস পড়বো, ওখানে সব আছে। দাজ্জালের জন্ম হবে না, দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে। আল্লাহর রাসূলের সময়ে একজন সাহাবী দাজ্জালের সাথে দেখা করে, দাজ্জালের সাথে সরাসরি কথা বলে এসেছেন। আল্লাহু আকবার। দাজ্জাল কোথায় আছে, কখন সে আসবে, এসে সে কি করবে? কথাটা কি বললাম? দাজ্জাল কোথায় আছে, কখন আসবে, এসে কি করবে, কতদিন থাকবে? 4টা কথা বললাম। দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কখন বের হবে, এসে কি করবে, আর কতদিন থাকবে। লম্বা একটা ঘটনা, একটা হাদিস পড়বো। এই ঘটনার ভেতরে সকল উত্তর আছে। এই ঘটনাটা আপনারা শুনবেন তো? মনোযোগ আছে? এক ঘটনার ভেতরে কয়টা প্রশ্নের উত্তর? দাজ্জাল কোথায় আছে, কোন সময় বের হবে, 2 কোন সময়, এসে কি করবে, আইসা কতদিন থাকবে। 4 প্রশ্নের উত্তর কয় হাদিসের ভেতরে? এই হাদিসটি বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি আমার কানে গেল। ফজরের আজান শুনে আমি ওযু করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলাম। মহিলাদের কাতারে আমি গিয়ে দাঁড়ালাম। আল্লাহর রাসূল নামাজে ইমামতি করলেন। আল্লাহর রাসূল নামাজে সালাম ফেরানোর পরে, নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি সকলের উদ্দেশ্যে বললেন,
কেউ নামাজের স্থান থেকে দাঁড়াবা না, তোমাদের উদ্দেশ্যে জরুরি কথা আছে। আল্লাহ নবীর এই ঘোষণা শুনে সকল সাহাবীরা বসে গেলেন। আল্লাহ নবী মিম্বরে আরোহণ করলেন। তারপরে আল্লাহ নবী সকল সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আল্লাহ নবী বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে এখন আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তামিম দারি দাজ্জাল সম্পর্কে আমাকে এমন কিছু তথ্য দিয়েছে, দাজ্জাল সম্পর্কে আমাকে এমন কিছু ইনফরমেশন শেয়ার করেছে, আমি যা তোমাদেরকে বলা দরকার ছিল তামিমদারি ঠিক সেম কথাগুলো আমার কাছে এসে বর্ণনা করেছে। আল্লাহু আকবার। সেগুলো আজ আমি তোমাদেরকে সতর্ক করছি, সেগুলো তোমাদেরকে বলছি। আমাদের নবী ছাড়া পৃথিবীর সকল নবী এবং রাসূল দাজ্জালের সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের ব্যাপারে পুরো ডিটেইলস তারা উম্মতকে বলেন নাই। কিন্তু এই নবীর উম্মতের উপরে নবীর এত মায়া, আমরা যেন দাজ্জালের ব্যাপারে সাবধান হই। দাজ্জালের সকল বিষয়ে নবী যে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের মোট 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে সাগরে বের হয়েছিল। সাগরে যখন তারা নৌ ভ্রমণে বের হয়েছিল, হঠাৎ করে তাদের সেই যান, তাদের জাহাজ সামগ্রিক ঝড়ের কবলে পড়ে যায়। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরে তারা রাস্তা হারিয়ে ফেলে। 1 মাস তারা সাগরের মধ্যে হারিয়ে যায়। দিক বিদিক তাদের জাহাজ চলতে 1 মাস পরে একটা অজানা অচিন একটা দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। তারা সেখানে নেমে গেল। নামার পরে তারা হাঁটতে লাগলো। হাঁটতে কিছু দূর গিয়ে তারা দেখলো ঘন ঘন মোটা পশমওয়ালা এক আজীব বিস্ময়কর প্রাণী তারা দেখলো। এই প্রাণীর গায়ে এত বেশি পরিমাণ পশম ছিল, লোম ছিল, যার কারণে বোঝা যাচ্ছিল না তার শরীরের সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা। তারা ভীত বিহব্বল হয়ে জিজ্ঞেস করলেন, মান আন্ত, তুমি কে? এই প্রাণী তখন বলল, আনাল জাসসাসা, আমি হলাম গুপ্তচর, গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, অজানা অচিন এই দ্বীপে কোনো মানুষজন নাই, জনমানবহীন এই প্রান্তরে তুমি আবার কার গুপ্তচর, কার গোয়েন্দা? এই জাসসাসা তাদেরকে হাত দিয়ে ইঙ্গিত করে একটা কুঁড়ে ঘরের মতো ঘর দেখালো। বলল, ওখানে যাও, গেলেই টের পাবা আমি কার গোয়েন্দা। তারা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ধীরে করে ওই ঘরের দিকে আগাতে লাগলেন। যেতে সেখানে গিয়ে দেখলেন বিরাট আকৃতির দানবীয় প্রকৃতির এক লোক। একটা চক্ষু নাই, চুলগুলো উস্কো খুস্কো আর অস্বাভাবিক রকমের কোকড়া চুল। বিরাট এক আকৃতি, 2 হাত 2 পা, অনেকগুলো জিঞ্জির আর শিকল দিয়ে বাঁধা। তার চেহারাটা এমন, দেখলেই কলিজাটা কেঁপে উঠার মতো। এতটা দানবীয়, এতটা ভয়াবহ প্রকৃতির তারা দেখার পরে ভয় পেয়ে গেলেন। নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তারপরে ভীতু কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে, এখানে কি করো? সে তখন বলল, আমার পরিচয় আমি দিব পরে, আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তোমরা দাও আগে। তারা বললেন, ঠিক আছে, বলেন কি প্রশ্ন আমাদের কাছে জানতে চান, বলেন। সে তখন বলল, তোমরা কোথাকার লোক, এখানে কিভাবে আসলে? এখানে তো আজ পর্যন্ত কেউ আসতে পারে নাই, তোমরা কেমনে আসলে, কোথা থেকে আসলে? তামিমদারি তখন বললেন, আমরা আরবের মানুষ, আমরা আমাদের সাথীদেরকে নিয়ে আমরা সাগর ভ্রমণে বের হয়েছিলাম। ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে 1 মাস ঘুরতে এই অজানা অচিন দ্বীপে আমরা এসেছি, আমরা জানি না এখানে কেমনে আসলাম। সে তখন বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, আমার আরো কিছু প্রশ্ন তোমাদের কাছে আছে, এই প্রশ্নের উত্তর যদি দাও তাহলে আমি আমার পরিচয় দিব। তারা বললেন, ঠিক আছে,
তুমি তোমার প্রশ্নগুলো করো। সে প্রথম প্রশ্ন করলো, আমাকে বাইসান সম্পর্কে খবর দাও। তারা বললেন, বাইসান তো বিরাট একটা শহর, বাইসান তো বিরাট একটা শহর, এটা শামের একটা এলাকা, তুমি বাইসানের কোন খবর জানতে চাও? সে তখন বলল, বাইসানে তো বিরাট একটা খেজুর বাগান আছে, বাইসানের খেজুর বাগানে কি খেজুর গাছ আছে নাকি? খেজুর গাছ থেকে কি এখনো মানুষ খেজুর পায় নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে তো বিরাট খেজুর বাগান আছে, সেখানে খেজুর এখন হয়, খেজুর কেন মানুষ খায়? সে তখন বলল, ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন জানলাম। 2 নাম্বার প্রশ্ন হলো, তবারিয়া উপসাগরের খবর আমাকে দাও। তারা বললেন, তবারিয়া উপসাগরের কোন খবর তুমি জানতে চাও? সে তখন বলল, তবারিয়া উপসাগরে কি পানি আছে নাকি? এখনো কি মানুষ এই তবারিয়া উপসাগরের পানি ব্যবহার করে চাষাবাদ করে নাকি? তারা বললেন, হ্যাঁ, তবারিয়া উপসাগরের পানি আছে, বহু পানি আছে, মানুষ এগুলো চাষাবাদের কাজে ব্যবহার করে। সে বলল, 2 নাম্বার উত্তরটাও পেয়েছি, এবার আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও। তারা বললেন, কি প্রশ্ন বলো? সে তখন বলল, জুগারের ঝর্ণার কি খবর? জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। যিনি যেখানে তাকে দাফন করা হয়েছে এর পাশে একটা ঝর্ণা আছে বলে ওই ঝর্ণা তার নামে নামকরণ হয়েছে, নাম হলো জুগারের ঝর্ণা। সে বলল, জুগারের ঝর্ণার কি খবর? সেই ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, জুগারের ঝর্ণা এখনো পানি আছে। তখন তারা বললেন, এত প্রশ্ন করছো, সব উত্তর দেই, তোমার পরিচয় কেন দাও না? সে তখন বলল, আরে একটা প্রশ্ন বাকি আছে, এই একটা প্রশ্নের উত্তর দাও, তারপরে আমার পরিচয় দিয়ে দিব। তারা বললেন, বলো। সে তখন বলল, তোমরা তো আরবের মানুষ, আরবে একজন নবী আর আসার কথা, সেই নবীর কি আগমন হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার আগমন হয়েছে, দলে দলে মানুষ তার কাছে ইসলাম কবুল করছে। আল্লাহু আকবার। সে তখন বলল, তার বিরুদ্ধে কি কাফেররা কোনো যুদ্ধ করেছে নাকি? তারা বললেন, হ্যাঁ, কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে, কাফেররা পরাজিত হয়েছে। সে তখন বলল, হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা, যারা তাকে অনুসরণ করবে দুনিয়া আখিরাতে তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার তারা বললেন, এতগুলো প্রশ্ন করেছো, সব উত্তর দিয়েছি, তোমার পরিচয় তো তুমি এখনো দাও নাই। তখন সে বলল, এবার আমি অবশ্যই তোমাদেরকে আমার পরিচয় দিব। আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন। তারা বললেন, তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও, একটা মানুষও এখানে বসবাস করে না, অজানা অচিনেই দ্বীপে তুমি এখানে আছো, আবার তোমার হাতে পায়ে শিকল পড়া, তুমি ছুটতে পারো না, তোমার এই অবস্থায় শিকল বন্দি করে রেখেছেন কে? সে তখন বলল, এই অজানা অচিন দ্বীপে আমাকে যিনি শিকল বন্দি করে রেখেছেন, জুড়ে বলেন, তিনি কে? তিনি আমাকে যতদিন পর্যন্ত শৃঙ্খল মুক্ত করবেন না, ততদিন আমি এখান থেকে বের হতে পারবো না। তারা তখন বললেন, আচ্ছা, তুমি এখান থেকে কবে বের হবে? আমি কিন্তু 4টা প্রশ্ন বলেছিলাম, মনে আছে? দাজ্জাল কোথায় আছে, তাইলে এক অচিন দ্বীপে বন্দী। 2 নম্বর বলেছিলাম কখন আসবে। এরা জিজ্ঞেস করছে, আচ্ছা, তুমি কখন বের হবে, কখন তুমি আত্মপ্রকাশ করবে, মানুষের সামনে আসবে? তখন সে বলল, আমি কখন আসব এটা বলার জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন করেছি, এর মধ্যেই জবাব আছে। বলল, কোন 3টা প্রশ্ন? তখন সে বলল, এই যে বললাম, এই যে তোমাদেরকে বললাম 3টা প্রশ্ন করলাম, বাইসানের খেজুর বাগানে খেজুর আছে নাকি? 2 নম্বরে বললাম, তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি? 3 নম্বর প্রশ্ন করলাম, জুগারের ঝর্ণায় পানি আছে নাকি? কয়টা প্রশ্ন? তারা বললেন, আচ্ছা, 3টা প্রশ্ন করেছো, জবাবও তো দিয়েছি, কিন্তু তোমার আত্মপ্রকাশের সাথে এই 3টা জায়গার কি সম্পর্ক? আগেই বলি, এই 3টা জায়গা ছিল ফিলিস্তিনে, কিন্তু বর্তমান অসভ্য ইহুদিরা মনে করে মাসিহ হচ্ছেন তাদের, ইহুদিরা মনে করে মাসিহুদ দাজ্জাল হলো তাদের ইমাম, দাজ্জাল আসলে তারা পৃথিবী শাসন করবে, এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। এই জন্য ইসরায়েলের কাছ, এই জন্য ফিলিস্তিনের এই 3টা জায়গা, এই হাদিসের উল্লেখিত 3টা জায়গা, বাইসান,
তবারিয়া, তবারিয়ার বর্তমান নাম হলো, গুগলে সার্চ করবেন, সি অফ গ্যালিলি, সি অফ। 3 নাম্বার জুগারের ঝর্ণা। এই 3টা জায়গা বর্তমানে ইসরায়েলিরা দখল করেছে, অসভ্য দখলদার এই বাহিনী দখল করে রেখেছে। কারণ দাজ্জালের আগমনের সাথে এই 3টা স্পট সম্পর্কিত। দাজ্জাল বলেছে আমি কোন সময় আগমন করব শোনো, যখন বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর গাছ থাকবে না, যখন তবারিয়া উপসাগর সি অফ গ্যালিলিতে 1 ফোঁটা পানিও থাকবে না, যখন জুগারের ঝর্ণায় 1 ফোঁটা পানিও থাকবো না, তখন আমার আত্মপ্রকাশ হবে। আপনারা বর্তমান সমসাময়িক খবর নিয়ে দেখেন, বর্তমানে অসভ্য ইহুদিরা বাইসানের মধ্যে মেক্সিকো থেকে এনে কিছু খেজুর গাছ লাগিয়েছে, আগের কোনো খেজুর গাছ সেখানে। তবারিয়া উপসাগরে এখন পানি আগের মতো হয় না, কৃত্রিম উপায়ে পানি রাখে, সেটাও বেশি দিন থাকে না। জুগারের ঝর্ণাটাও শুকিয়ে যাচ্ছে। তার মানে দাজ্জাল আমাদের ঘরের দরজার সামনে চলে এসেছে। দাজ্জাল আড়াল থেকে, পর্দার অন্তরায় থেকে এখন ফিতনা চালাচ্ছে। দাজ্জালের বাহিনী হবে ইহুদিরা। এই ইহুদিরা দাজ্জালের সমস্ত কাজ আঞ্জাম দিচ্ছে। এই জন্য আমি বলি, ইহুদিরা চেহারা সুরতে মানুষের জাত হলেও, চেহারা সুরতে মানুষ হলেও, এরা কাজে কারবারে হলো আস্ত একটা দাজ্জাল। এরা হলো দাজ্জালের রুহানি সন্তান। দাজ্জালের, এটা আমার কথা নাকি? এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন। দাজ্জালের 70,000 বাহিনী হবে শুধু ইহুদি। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে 4টা প্রশ্ন করেছিলাম হাদিস বলার আগে, দাজ্জাল কোথায় আছে? হাদিসে জানলাম অজানা অচেনা এক দ্বীপে আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন। কখন আসবে? উত্তর পেলাম, সে তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে গেলে, বাইসানের খেজুর বাগান শেষ হয়ে গেলে, জুগারের ঝর্ণা শুকিয়ে গেলে সে আসবে। 3 নম্বর প্রশ্ন ছিল, সে এসে কি করবে? সে এসে মানুষের ঈমান লুট করবে। ঈমান লুট করবে। মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবীতে সে সফর করবে। যাকেই সামনে পাবে তার ঈমান হারা করার জন্য কাজ করবে। আল্লাহ তাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন, এমন কিছু ক্ষমতা দিবেন মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহর নবী বলেছেন, দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, আর 1 হাতে থাকবে জাহান্নাম। নবীজি বলে গিয়েছেন, সে যেটা জান্নাত দেখাবে ওইটা আসলে হলো জাহান্নাম, আর যেটা জাহান্নাম ওইটা আসলে হলো জান্নাত। দাজ্জাল 1 হাতে জান্নাত আর 1 হাতে জাহান্নাম নিয়ে বলবে, আমি তোমাদের খোদা, আমার উপর ঈমান আনো, এই জান্নাতে ঢুকাবো। যে ব্যক্তি ঈমান আনবে না, দাজ্জাল ধরে তার জাহান্নামের আগুনে তারে ফেলবে। আল্লাহর নবী বলেছেন, দাজ্জালের সময় যদি তোমরা বেঁচে থাকো, চক্ষু বন্ধ করে দাজ্জালের আগুনে ঝাঁপ দিও। আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা এটা জাহান্নাম নয়, এটা হলো আল্লাহর বানানো জান্নাতের ফুল বাগান। দাজ্জালের সামনে আমরা ঈমান হারা হব না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন, জীবিত ব্যক্তিকে সে মেরে ফেলবে, মৃত মানুষকে জীবিত করবে। তবে এটা শয়তানের সাহায্য নিয়ে করবে। শয়তানকে আল্লাহ অলৌকিক 2টা ক্ষমতা দিয়েছেন। একটা ক্ষমতা হলো ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের ভেতরে প্রবেশ করে চলাফেরা করতে পারে। আর আরেকটা ক্ষমতা হলো, শয়তান আমাদের নবী ছাড়া যে কারো সুরত যে কোনো সময় ধারণ করতে পারে। এই জন্য নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। কারণ ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত সে কখনো ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে দাজ্জাল বলবে, শোনো, আমি যে তোমার খোদা, তোমার সামনেই প্রমাণ দেই, তোমার মা বাবা যে মারা গিয়েছে গুরুস্থানে আছে, দেখো আমি তাদেরকে জীবিত করে তোমার সামনে আনি। তখন দাজ্জাল শয়তান তার বাহিনীকে বলবে, তোমাদের মধ্যে 2 জন তার সুরত ধারণ করে সামনে আসো। যেহেতু হাদিসে আছে শয়তান নবীজি ছাড়া যে কারো সুরত ধরতে, প্রকৃত ঈমানদার এটা দেখেই বুঝবে, এই তুই তো কানা দাজ্জাল,
ধরে চিনে ফেলেছি, ঈমান আনবে না। দাজ্জাল এইরকম করে মানুষের ঈমান লুট করার কাজ করবে। দুর্ভিক্ষে কবলিত এলাকার পাশ দিয়ে যাবে, আসমানকে দাজ্জাল হুকুম করবে, তার আদেশে আসমান থেকে বৃষ্টি হবে, ফসল উৎপন্ন হবে। আবার কোন উর্বর এলাকায় দুর্ভিক্ষ লাগিয়ে দিবে। যারা দাজ্জাল সম্পর্কে জানে, জ্ঞান থাকবে, তারা দাজ্জালকে দেখা মাত্রই চিনে ফেলবে। এই দাজ্জাল পৃথিবীতে এসে কি কি তাণ্ডব লীলা চালাবে সংক্ষেপে বললাম। 4 নম্বর প্রশ্ন ছিল দাজ্জাল এসে দুনিয়ায় আল্লাহর নবী বলেছেন দাজ্জাল পৃথিবীতে আসার পরে সর্বমোট 40 দিন থাকবে। জুড়ে বলেন কতদিন? দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করে কতদিন থাকবে? আল্লাহর নবী বলেছেন তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান লম্বা, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান লম্বা। আবারও শোনেন দাজ্জালের ফিতনা কত ভয়াবহ। দাজ্জাল আত্মপ্রকাশ করে দুনিয়াতে থাকবে কতদিন? আস্তে বলবেন না, জোরে বলেন কতদিন? প্রথম দিন হবে কয় বছরের সমান? 1 বছরের সমান লম্বা। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান লম্বা। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান লম্বা। এই কথা যখন নবীজি সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা বললেন নবী গো, আমরা তো ভয় পেয়ে গিয়েছি। একটা দিন যদি 1 বছরের সমান লম্বা হয়, 5 ওয়াক্ত নামাজের সময় আমরা বের করে করে এত নামাজ আমরা কেমনে পড়বো? নবীজি বললেন দাজ্জাল আগমনের পরে ফিতনার এই সময়ে অনুমান করে করে ওয়াক্ত বের করে নামাজ আদায় করে নিও। সুবহানাল্লাহ। তো 40 দিনের মধ্যে 3 দিন গেল। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এসে যখন তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালের 40 নম্বর দিন হবে তার শেষ দিন। এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একজনকে এখনো ইন্তেকাল, একজনকে আল্লাহ মউত দেন নাই, মৃত্যু দেন নাই। তিনার নাম হলো মাসীহ ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। পৃথিবীতে একজন নবীর এখনো মরণ হয় নাই, তিনি এখনো বেঁচে আছেন, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। কিন্তু খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছিল তিনি আসলে ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। যে সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য ওই ঘরে ঢুকেছিল, ওই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন, হেফাজত করেছেন। তার কারণ ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরেই তো আখেরে নবী আসবেন, এই নবীর উম্মতের এত দাম, নবী না হয়েও ওই নবীর উম্মত কেন আমাকে বানালা? তোমার কাছে আবেদন হলো আমাকে লম্বা হায়াত দিয়ে ওই নবীর উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন আর জানিয়ে দিলেন আমি তোমাকে ওই নবীর উম্মত বানাবো, পাশাপাশি আমি তোমাকে দাজ্জালের হত্যাকারী বানাবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। এই সৈন্যরা ঘরে ঢুকলো, এই সৈন্যদের মধ্যে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ কি পারবেন না? আল্লাহ কি পারেন না? এখন সৈন্যরা ঢুকছে, এদের মধ্যে একজনের চেহারা ঈসা নবীর মতো হয়ে গেল। তারা বলল এই তো ঈসা ধর। সে বলল আমি ঈসা না, আমি মিসা। আমি তো তোমাদের মানুষ, আমার ঈসা বলো কেন? আয়নার সামনে যা, তুই ঈসা না মিসা আমরা বুঝছি। ধৈরা নিয়ে তারা এবার শুলে চড়াইয়া হত্যা করলো। এটা কোরআনে এসেছে। তাকে তারা যাকে মারলো তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয় নাই, আল্লাহ তাকে আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল পৃথিবীতে আসার পরে যখন গোটা পৃথিবীতে ভয়াবহ তাণ্ডব লীলা চালাবে, ঈসা আলাইহিস সালামকে আবার যিনি দুনিয়ায় পাঠাবেন, জোরে বলেন তিনি কে? সিরিয়ার পূর্ব দিকের, সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের ঠিক একামত হবে। নামাজের টাইমে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মেহরাবে ইমামতির জন্য যখন আগাবেন, একামত হবে, এমন সময়
ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের মিনারে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবে। আল্লাহু আকবার। কোন দেশে? সিরিয়ায়। কোন দেশে? সিটির নাম দামেস্ক। এই সিরিয়া, ফিলিস্তিন, এই দেশগুলো এখন বড় নির্যাতিত, তাই না? কিছুদিন আগে বাশার আল আসাদ মুক্ত হয়েছে। আসাদ পরিবার প্রায় 50 বছরের বেশি সময় সিরিয়ায় মানুষের উপর বহু জুলুম করেছে। সিরিয়া মুক্ত হয়েছে। বাংলাদেশে যে কায়দায় জালেম পালিয়েছে, ওই দেশে একই কায়দায় পালিয়েছে। আজকে আপনাদের এখানে স্টেজে উঠার আগে দেখলাম মিশর উত্তাল হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া যেই পথে, ভবিষ্যতে আরো দুইটা দেশ আছে, মিশর আর ভারতও একই পথে যাবে। মিশর, এই মিশরে যারা ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, যেই মিশরে সৈয়দ কুতুব, শহীদ হাসান আল বান্না এবং কয়েক বছর আগে শহীদ মুরসিকে যেভাবে তারা হত্যা করেছে, শহীদদের রক্ত এই মিশরে পড়েছে বলে এই মিশরে ইসলামী হুকুমত অতি শীঘ্রই কায়েম হবে ইনশাআল্লাহ। আর ভারতে যে দাদা আমার দেশ নিয়ে দাদাগিরি করেন, ওই দাদাও যে কোন সময় হুচট খেয়ে পড়েন দাদাও ভালো করে জানেন না। আর আমার দেশ নিয়ে বড় বড় কথা বলবেন না। আপনার দেশের মিডিয়ার লাগাম টেনে ধরেন। রিপাবলিক বাংলা নামে এক চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, দেখেন না ব্যাংক যেমন লাফায় ও তেমন লাফায়। ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলবে এই যে এই বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, তারপরে রংপুর, এটা আমরা বাংলাদেশের চিকেন স্ন্যাক, এটাকে আমরা দখল করে ফেলবো। এই ময়ূখ রঞ্জন, বাংলাদেশ তোর বাপ দাদার নাকি? আমার বাড়ি তো সিলেটে। আমার বাড়ি কোথায়? তো সিলেটের সীমান্তে বসবাস করা মানুষ অনেকেই খুব সুন্দর করে তখন বলছে, ময়ূখ রঞ্জন আও বা আইয়া হামাও, হামাইলে বাদে বাদাম দিব। কিতা দিব? আপনারা সিলেটি মাত বুঝেননি। আও আইয়া হামাও মানে এসো, এসে ঢুকো, বাদে বাদাম দেব মানে বাদে বুঝবা কিতা দিব। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দিকে যদি আমাদের প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ চোখে না তাকিয়ে যদি তারা মোড়লগিরি করে এই দেশের মানচিত্র নষ্ট করার উদ্দেশ্যে আমার দেশের মানচিত্রের দিকে চক্ষু বাড়ায়, এই 56,000 বর্গ মাইলের 20 কোটি মানুষ সেই চক্ষুকে উপড়ে ফেলবে। এই দেশের 1 ইঞ্চি মাটিও কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। বলছিলাম ইমাম মাহদি, তারও ক্ষমতার হেডকোয়ার্টার এই শামে। আবার ঈসা আলাইহিস সালাম আসবেন এই শামে। ঈসা আলাইহিস সালাম কোন টাইমে, কোন নামাজের টাইমে আসবেন? জোরে বলেন, কোন নামাজের টাইমে? ইমাম মাহদি দেখেই চিনে ফেলবেন। তিনি বলবেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি মুক্তাদি হব। নামাজ শুরু হয়ে যাবে। ওইদিকে বাইতুল মুকাদ্দাসকে টার্গেট করে দাজ্জাল তার ইহুদি বাহিনী নিয়ে আগমন করবে। নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে সাথে নিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আল্লাহর নবী বলেছেন, এটা নাসাই এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে, সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাব, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দল? একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল 1500 বছর আগে রাসূল বলে গিয়েছেন ভারতবর্ষে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা একটা যুদ্ধ। আমরা যুদ্ধপ্রিয় জাতি নই, মুসলমান শান্তিপ্রিয় জাতি। আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়ে দিতেও জানি না। নরেন্দ্র মোদী, গুজরাটের এই কসাইকে আমরা বলবো,
রসুল আমাদের মাথায় একটা জিনিস ঢুকায় দিয়ে গেছেন, সেটা কি? যে ভারতবর্ষে হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ। রসুল এটাও বলেছেন এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটা মোমেনকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শহীদ হওয়ার কথা বলা হয় না, শুধু অংশ নিলেই জাহান্নাম মাফ, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত। তো গুজরাটের কসাইকে বলবো, আমরা তো যুদ্ধপ্রিয় জাতি না, আমরা শান্তিপ্রিয়। কিন্তু আমার এই শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে দিয়ে এই দেশকে যদি তোমরা তোমাদের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চাও, রসুলের সেই ১৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী এই হাদিসকে সামনে রেখে আমি বলছি, রসুল বলেছেন হিন্দুস্তানের সেই বিরুদ্ধে অসংখ্য মুসলমান শহীদ হলেও এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, এটা আমাদের মাথায় আছে। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয় জাতি। শান্তিপ্রিয় এই জাতিকে যদি যুদ্ধের দিকে আহ্বান করো, আমাদেরকে আক্রান্ত করো, আমরা বসে থাকবো না। আর আমরা যদি রসুলের এই হাদিসের চেতনা মাথায় নিয়ে এগিয়ে আসি, এই যুদ্ধে তোমরা আমাদের দেশকে দখল করতে পারবা না। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি ভারতের প্রতিটা রাজ্যের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। আমি কি এটা চাপাবাজি করে বলে গেলাম না বাস্তব কথা বলে গেলাম? আজকে কিশোরগঞ্জের মাটিতে বলে গেলাম আমরা যুদ্ধপ্রিয় জাতি নই। তারা যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। ভারতবর্ষের অতীতের সোনালী ইতিহাস মুসলমান আবার ফিরে পাবে। 750 বছর ভারতবর্ষ আমরা শাসন করেছি। গুজরাটের এই কসাই যদি আমার বাংলাদেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করে, এই ভারতবর্ষ বাংলাদেশের মুসলমান দখল করে অখণ্ড ভারতবর্ষে ইসলামের পতাকা উড়িয়ে দিবে। এটা রসুলের বাস্তবিক সত্য কথা, এটাকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো থাকবে না। রসুল বলেছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় দল? 1 দলের পরিচয় পেলাম, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে পার্টিসিপেট করবে। তার 1 দল বাকি আছে না, এটা আবার কোনটা? আল্লাহর রাসূল বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো ঈসা নবী দুনিয়াতে আগমনের পরে দাজ্জালের বিরুদ্ধে যে বাহিনী নিয়ে যাবেন, এই বাহিনীতে তার সৈন্য সাথী যারা হবে তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। যদি দাজ্জাল কানা দাজ্জাল আসে, ইমাম মাহদিও আসেন, আমরা ইমাম মাহদির সৈন্য ঈসা আলাইহিস সালামের সৈন্য হব ইনশাআল্লাহ। তো বললেন না ইনশাআল্লাহ? ওই হাদিস মনে আছে তো? ফজরের নামাজ কিন্তু হয়ে গেছে, ফজরের নামাজ শেষ। ঈসা আলাইহিস সালাম ভাষণ দিবেন, তিনি বলবেন মুসলমানরা শোনেন, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, দাজ্জালের সব তাণ্ডব লীলার দিন শেষ, এখন আমি তাকে ধরব, তাকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইদিকে দাজ্জাল চলে আসবে বাহিনী নিয়ে, এসে সে শুনবে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। ঈসা আলাইহিস সালামকে দেখার পরে, আচ্ছা লবণ পানিতে দিলে লবণ কি হয়? হাদিসে এসেছে লবণ যেমন পানিতে দিলে গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে ওরকম গলিয়ে যেতে থাকবে। সে আসবে সৈন্য নিয়ে মুসলমানদেরকে অ্যাটাক করতে, ঈসা আলাইহিস সালামকে দেখে তার সৈন্য ফালাইয়া থুইয়া দৌড় মারবে। আল্লাহু আকবার। সে তো জানে আমার জম চলে আসছে। ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে বলবেন, এই ইহুদিরা পৃথিবীতে বহু বছরের পর বছর দখলদারিত্ব চালিয়েছে, সবগুলাকে আজকে ধরো। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসে এসেছে এই ইহুদিরা ভয়ের চোটে গিয়ে পাথরের আড়ালে গাছের আড়ালে লুকাবে। আল্লাহ সেদিন পাথরের জবান গাছের জবান খুলে দিবেন। পাথর বলবে, হে মুজাহিদ, আমার পিছনে এক অভিশপ্ত ইহুদি এর ধর। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? গাছ বলবে, হে আল্লাহর যোদ্ধা, আমার পিছনে এক অভিশপ্ত ইহুদি তারে ধর। সেই দিন ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সৈন্যরা, পৃথিবীর দখলদার এই ইহুদি সৈন্যদেরকে একদম কচুকাটা করবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। আর ওইদিকে ঈসা আলাইহিস সালাম
আসলটারে ধরার জন্য দৌড়াবেন। হে দৌড়াইতে 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 বাবে লুদে যাবে। এটাও ফিলিস্তিনের অংশ ছিল। এই অসভ্য ইহুদিরা এটা দখল করে রেখেছে। লুদে যখন যাবে, বাবে লুদ, ঈসা আলাইহিস সালাম তার ধরবেন। ধরার পরে ওখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন। আল্লাহু আকবার। এই ইমাম মাহদী আর দাজ্জালের কথা বললাম, এটা হচ্ছে পৃথিবীর আপকামিং কাহিনী, আপকামিং, যা কিছুদিনের মধ্যে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো ঘটনা শুরু হওয়ার আগে ভাগে সচেতন হওয়ার দরকার আছে না নাই? দাজ্জাল আছে, পর্দার আড়াল থেকে দাজ্জাল ফিতনা চালাচ্ছে। দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর ভয়াবহ ফিতনা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আমি আর বড় জোর 5 মিনিট কথা বলবো, এবার শেষে আমি আমল শিখাই দিয়ে যাব। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটি আমল জেনে যাব। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান কেন? 1 নম্বর আমল হলো, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল হলো আত-তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, কোরআন আর সুন্নাহ। এটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। ছুটির টাইম বুঝছেন তো, এরকম করেন না। কিশোরগঞ্জের মানুষ ভালো, নেত্রকোনা ময়মনসিংহের মানুষ ভালো। আমরা মোনাজাতটা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তা আমারে ফালাইয়া তুই যদি চলে যান হবে? আমি না আগে যাব, আপনারা পড়ে যাবেন। এটা বলা উচিত হয় না? তাহলে আমি একটা টেকনিক বুঝলাম, এই এলাকায় আসলে কোনোদিন বলবো না এত মিনিট বাকি আছে। আমরা মোনাজাত করে উঠবো। শেষ ভালো যার, সব ভালো। তার পুরা ওয়াজ শুনে গেলেন, দাজ্জালের ওয়াজ শুনে গেলেন, বাসায় গিয়া বউকে বলেন, বউ আজকে দাজ্জালের কাহিনী শুনে আসছে। তো বউ যদি বলে, আচ্ছা বুঝলাম, তো দাজ্জাল থেকে বাঁচবো কেমনে, আমলগুলা বলো। হাই রে হাই, আমি তো শেষ কথা শুনে আসে নাই। বউ বলে, যা বাইরো, আজকে রাতে আপনার থাকতেও দিবেন, যা বাইরো, আসল জিনিস তো নিয়ে আসেন। ঠিক না? তো যারা চলে যাচ্ছেন আবার গেটের ভিতরে ঢুকেন, আবার গোট থেকে বাড়ি থেকে বের হয়ে যাবে। যদি বলে আপনি গিয়ে দাজ্জালের কিচ্ছা শোনাবেন, শুনো বউ শুনে আসছি দাজ্জাল নাকি চলে আসছে, ও একটা দ্বীপে আছে, আবার বাইসানের খেজুর বাগানে খেজুর শেষ হয়ে গেছে, কাবারিয়ার পানি শুকায় গেছে, যুগারের জন্য আসে, দাজ্জাল মনে চলে আসবে। বউ এটা শুনবে, বাচ্চা কাচ্চারও শুনবে, বলে বাঁচবো কেমনে? কেমনে বাঁচবে এটা তো জানি না, হুজুর শেষে দিয়া বলছে আমি চলে আসছি। শেষ ভালো যার। 1 নম্বর পয়েন্ট বললাম, কোরআন সুন্নাহকে আঁকড়ায় ধরতে হবে, আল্লাহ বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী একটা আমল শিখিয়েছেন, নামাজে যখন তোমরা শেষ বৈঠক করো, শেষ বৈঠকে তাশাহুদ আমরা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা পড়েন না আপনারা? এরপরে দুরূদ পড়েন, তারপরে দুআয়ে মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর। এটা বলেই বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেছেন, সালাম ফিরানোর আগে দুআয়ে মাসুরা শেষ, সালাম ফিরায়ও না। দাজ্জালের আমল থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দিচ্ছি, এই দোয়াটা পাঠ করো। যদি এই দোয়াটা পড়ো, দাজ্জালের ফিতনা থেকে যিনি তোমাদেরকে বাঁচিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখালেন। আল্লাহুম্মা, দেখে আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কত সুন্দর দোয়া। হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে আর দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। এই দোয়াটা আপনারা শিখে ফেলবেন, পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? 3 নম্বর আমল, জুমার দিনের সিলেবাস বানাবেন। জুমার দিনে আপনারা সূরা কাহাফ পড়বেন,
তবে শুধু জুমার দিনে নয়, সূরা কাহাফ সপ্তাহে প্রতিদিনই পড়বেন। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত আপনারা মুখস্থ করবেন। কোন কোন হাদিসে এসেছে শেষের 10 আয়াত। আল্লাহর রাসূল বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আল-আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত যারা মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। কোন সূরা? সবাই বলেন কত আয়াত? মাত্র প্রথম দিকের অথবা শেষ দিকে। মা বোনরাও মনে হয় বাড়ি থেকে শুনতেছেন, এই 10টা আয়াত আপনারা মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই 3টা আয়াত, এই 3টা আমল আমরা করব। দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন কে? সর্বোপরি বলবো, দাজ্জালীয় ফিতনা এখন চলছে। ইহুদিরা দাজ্জালের অনুসারী হয়ে পৃথিবীব্যাপী তারা জিনা, ব্যভিচার, অসৎ কাজ, মন্দ কাজ ছড়িয়ে দিচ্ছে আর আমাদেরকে দাজ্জালীয় কাজে লিপ্ত করার অপচেষ্টা করছে। আমরা দাজ্জালের এই ফিতনার আড়াল থেকে, দাজ্জালের এই পর্দার আড়াল থেকে যত ফিতনা পরিচালিত হচ্ছে, কোন ফিতনায় আমরা পড়বো না। যেহেতু নবীজি বলেছেন দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে ফিতনা চলে আসবে। এখন ফিতনা আছে না নাই? সকল ফিতনা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো। শেষ জামানায় আমলের চাইতে ঈমান রক্ষা করা গুরুত্বপূর্ণ হবে, ঈমান বাঁচানো কঠিন হবে। আমরা এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করব, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আলেম উলামাদের সাথে চলবো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে আমরা আছি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। একটা মানুষও উঠবেন না। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, আর যদি না থাকে অনুমতি দিলে আমরা মুনাজাত করব। আর কিতা গজল 12টা 17 হয়ে গেছে। আমি সব জায়গায় তো 12টার আগে শেষ করে দেব। আজকে আপনাদেরকে পছন্দ হয়েছে 17 মিনিট সিলেটি মাতলে আপনি বুঝবানি। আচ্ছা ঠিক আছে, হয়ে নিলাম। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলটর কমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা সবাই কিশোরগঞ্জবাসী। আল্লাহুম্মা আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।